হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মালখাদা তিনি বলেন, এদের প্রজন্মের পূর্বপুরুষদের সপ্তম পুরুষ ছিল নেককার। কি হয়? কোনো মানুষ যদি নেককার হয়, আল্লাহ তাআলা তার 7 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক দান করেন। কোনো মানুষ যদি নেককার হয়, আজকের এই দিনে যদি কেউ নেককার হয়, তাইলে তিনি 1450 বছর আগের দোয়া, আগের করা দোয়ার মধ্যেও তিনি শামিল। কি বলছি বলেন? কোন মানুষ যদি কি হয় বলেন, তাহলে কত বছর আগের দোয়ার মধ্যেও সে শামিল। এবার প্রশ্ন, হুজুর কার কার দোয়ার মধ্যে শামিল? তিনি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের প্রতিটা নামাজের প্রতিটা দোয়ার মধ্যে শামিল। وعلى عباد الله الصالحين। এটা পারেন সবাই? আপনি একটু দিকে আসতে। وعلى পড়েন, وعلى عباد الله الصالحين। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখনই নামাজ পড়েছেন তখনই তাশাহুদ পড়েছেন কিনা? হ্যাঁ, আর তাশাহুদের মধ্যে এই বাক্যটা আছে না নাই? পড়েন তো, কি বাক্য? সবাই পারেন? সবাই পারেন। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। যেন রাসূল বলেন, আল্লাহ আমার উপরে সালাম, সুবহানাল্লাহ, আমার উপরে একটু রহমত দিয়ে দেন, আর আপনার কিয়ামত পর্যন্ত যারা নেককার হবে তাদেরকেও রহমত দিয়ে দেন। সালেহীন একটা শব্দ, এটার মধ্যে 3টা জমানা আছে। যারা পেছনে নেককার ছিল তারা, যারা আজকে দুনিয়া নেককার আছে তারা, কিয়ামত পর্যন্ত যারা নেককার হবে তারা। কারণ এটা ইসমে ফাইল, ইসমে ফাইলের মধ্যে 3 জমানা আছে। সুবহানাল্লাহ, কি আছে? 3 জমানা। তাহলে এবার পড়েন তো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আপনার উপরে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওগো নবী, আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম বলতে যা বোঝায় সব আপনাকে দিলাম, রহমত বলতে যা বোঝায় সব আপনাকে দিলাম, বারাকাত বলতে যা বোঝায় সব আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। কি হয়? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ, এতক্ষণ দোয়া করলাম শুধু মুহাম্মদুর রাসূলের উপরে সালামের জন্য। এবার যেন বললাম, রব্বুল আলামিন, নামাজ তো 2 রাকাত শেষ করেছি, কিরাতও পড়েছি, তাসবিহও পড়েছি, রুকু দিয়েছি, সেজদাও দিয়েছি। আপনার রাসূলের উপরে যেমন সালাম দিবেন আমাকেও একটু দিয়ে দেন। আসসালামু আলাইনা, আমাকেও একটু দিয়ে দেন। বলেন, আমাকেও একটু দিয়ে দেন। আচ্ছা, এই শব্দ যদি জীবনে একবার কবুল হয়ে যায় দামটা কেমন হবে? আসসালামু আলাইনা, পড়েন, আসসালামু আলাইনা। এখন রাসূলের উপর তো হয়ে গেল, আমার উপরেও কিছু হয়ে গেল, লেকিন আব্বা আম্মা তো বাদ পড়ে গেছে, ওস্তাদরা তো বাদ পড়ে গেছে। এখানে ইমাম আযম আবু হানিফা বাদ পড়ে গেল, ইমাম বুখারীও তো বাদ পড়ে গেল, আমার পীর মুর্শিদ হযরত নানুপুরিও তো বাদ পড়ে গেছে, আমাদের দাদা পীর হযরত মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ, তিনিও তো বাদ পড়ে গেছে। এইজন্য এবার বলে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
এবার কারা কারা হয়ে গেল? সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত ওসমান, হযরত আলী, হযরত আয়েশা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এবার তাবেঈন, এবার তাবে তাবেঈন, এবার মুহাদ্দিসিন, এবার আইম্মায়ে কেরাম, এবার ফুকাহায়ে কেরাম, পৃথিবীর সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুত্তাকিন, সমস্ত আতকিয়া, সমস্ত আজকিয়া। সুবহানাল্লাহ। আমাদের ওস্তাদদের জন্য দোয়া কেমন চলছে? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এর অর্থ কি? আল্লাহ মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে যত নেককার ছিল, যত নেককার আছে, যত নেককার আসবে, সকলের উপরে আপনার পক্ষ থেকে সালাম দিয়ে দেন, আপনার পক্ষ থেকে রহমত দিয়ে দেন, আপনার পক্ষ থেকে বরাকা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সিস্টেমটা কেমন করলো? হ্যাঁ, অপূর্ব। আপনার বলাটা আরো বেশি অপূর্ব, আজীব না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এজন্য যখন বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এজন্য এটা যখন বলবেন তখন মনে মনে ভাবতে থাকবেন এই মুহূর্তে আমার সালামটা মদিনার রওজায় পৌঁছে গেছে। আর মদিনায় তয়্যবায় গিয়া রওজায়ে আতহারের সামনে যখন দাঁড়াবেন, অথবা মদিনায় তয়্যবায় গিয়া মসজিদে নববীতে যখন নামাজ পড়বেন, আসসালামু আলাইকা বলার সঙ্গে সঙ্গে যেন জেহান ও দিল এদিকে চলে যায়, আল্লাহ আপনার রাসূলের উপরে সালাম। কি আজীব না? হ্যাঁ, এরপরে নিজেকেও শামিল করে নেন, আসসালামু আলাইনা। এজন্য ভালোবাসার আকুতি আমি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে আসসালামু আলাইনা বলার সময় আমার মাথাটা, আমার চেহারাটা এভাবে হয়ে যায়। কি বলছি বলেন তো? আসসালামু আলাইনা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা, তিনি যখন কারোর বোতলে পানিতে ফু দিতেন, বলেন হুজুর একটু পানিতে ফু দেন, হাকিমুল উম্মত কেমনে ফু দিতেন জানেন? সূরা ফাতিহা পড়তেন, ফুটা এভাবে দিতেন, আমার ফুর আগে আমি মুহতাজ, সূরা ফাতিহার আগে আমি মুহতাজ, পরে তুমি মুহতাজ। ফু যেন আমার গায়েও লাগে, তোমার গায়েও লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি কেউ যদি আমাকে পানির বোতল দেয়, এই পানির মধ্যে ফু দেওয়াকে আমি ইবাদত মনে করি এবং এটাকে আমি আমার নাজাত মনে করি। আল্লাহ, একটা কৌশলে তো এত ব্যস্ততার মধ্যে একবার সূরা ফাতিহা পড়া হয়ে গেল। কি এটা কি শুধুই ফু, না এর মধ্যে আসলে কিছু আছে? হ্যাঁ, একবার সূরা ফাতিহা 7টা আয়াত, একটা আয়াত একটা লাল ওটের চেয়েও দামি, আবার একটা হরফ 10 হাসানা, আর এক হাসানার এক জাররা 10 দুনিয়া বরাবর জান্নাত। একটু আগে ফু দিয়েছিলাম না, আমার দিলে দিলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জাকির সাহেব বলতে না কে জানি 3 বোতলে একসাথে ফু দিয়ে দেন, আমি মনে মনে কাহারে আমি কিন্তু বঞ্চিত হয়ে গেছি। কি ভাই? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে এর মধ্যে কে কে আছে? পৃথিবীতে যত নেককার ছিল, যত নেককার আছে, যত নেককার আসবে। হ্যাঁ, এজন্য আল্লাহ মাহমুদ শফিদের জন্য কোটি কোটি মানুষের দোয়ায় শামিল, আর যারা তাদেরকে তেতুল হুজুর বলে তাদের জন্য লানতের মধ্যে ওরা শামিল। গেল কি, এলো কি, পেলো কি, এলো কি, গেছে কত, আইছে কত, তাগো গেল কত, আইলো কত, আমগো গেল কত, আইলো কত। সুবহানাল্লাহ। এদের গেছে গেছে, সব গেছে, আন্ডাও গেছে, বাচ্চাও গেছে, পেটেরটাও গেছে, পিঠেরটাও গেছে,
বলেন গেছে গেছে সব গেছে।